হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এসেছি, সেটা হচ্ছে মাত্রা বা ডাইমেনশন। এটা ক্লাস 9-এর পরীক্ষায় বিভিন্ন এখান থেকে কোশ্চেন আসে এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামও অনেক সময় এখান থেকে কোশ্চেন আসে। অনেকে কী করো, মাত্রাগুলো তোমরা মুখস্থ করার চেষ্টা করো, কিন্তু অনেক মাত্রা আছে তোমরা কখনোই অত মাত্রা মুখস্থ করে মনে রাখতে পারবে না। ঠিক আছে, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, তাহলে তোমরা মাত্রা কীভাবে নির্ণয় করছি তোমরা সেটা বুঝতে পারবে। তাহলে তোমরা পরীক্ষার সময় 30 সেকেন্ডের মধ্যে যে কোনো মাত্রা তোমরা বের করতে পারবে। তাহলে মূল আলোচনায় আসি। মাত্রা মাত্রা আর এককের মধ্যে পার্থক্য আছে। একটা উদাহরণ দিই, তাহলেই তোমরা বুঝতে পারবে। ধরো আমি একটা রাশি, এখানে একটা ছক লিখছি, রাশির নাম, মানে মূল রাশি না, মৌলিক রাশিগুলো রাখলে, ঠিক আছে? এটা মৌলিক রাশি, মৌলিক রাশি। এখানে হচ্ছে একক। তা তোমরা বুঝতে পারবে একক আর মাত্রার মধ্যে পার্থক্যটা কী। এটা হচ্ছে মাত্রা, ঠিক আছে? মাত্রা মাত্রা মানে অ্যাকচুয়ালি কি, প্রতীক, চিহ্ন, ঠিক আছে? চিহ্ন অ্যাকচুয়ালি। যেমন ধরো এখানে মাত্রা, যেমন ধরো মৌলিক, প্রথম মৌলিক কী আছে? দৈর্ঘ্য। মৌলিক রাশি আছে দৈর্ঘ্য। 7টা মৌলিক রাশি আছে জানো সবাই। দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক কী হয়? এখানে এসআইতে লিখছি, এসআইতেই, ঠিক আছে? দৈর্ঘ্যের একক কী হয়? মিটার হয়। কিন্তু মাত্রা হয়ে যাবে কি? এল, ঠিক আছে? লেন্থ আর কি, লেন্থের জন্য এল হচ্ছে। তাহলে মাত্রা অ্যাকচুয়ালি কী হচ্ছে? চিহ্ন, রাশিটাকে চিহ্ন আকারে প্রকাশ করা হয়, সেটা হচ্ছে মাত্রা। মাত্রা এককের মধ্যে এটাই পার্থক্য, ঠিক। আবার ধরো যেন ভর, ভরের এসআই একক কী? কেজি, কিগ্রা, ঠিক আছে? কিন্তু মাত্রা হয়ে যাবে কি? এম। ভরের ইংরেজি হচ্ছে মাস, তাই এম হয়েছে আর কি। মাত্রাগুলো সবসময় কী হয়? ক্যাপিটাল লেটারে করতে হয়। এরপর ধরো সময়, সময়, তাহলে একক কী হয়? সেকেন্ড হয়, কিন্তু মাত্রা হয়ে যাবে কি? টি, টাইম, ক্যাপিটাল টি। উষ্ণতা, উষ্ণতা, উষ্ণতা হচ্ছে কি? কেলভিন হয়, কেলভিন। এখানে কী হয়? কেলভিন। কেলভিন। আর মাত্রা কি হয়ে যাবে? ক্যাপিটাল কে হয়ে যাবে। তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রার এসআই একক কী হয়? অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার, ঠিক আছে? তাহলে এখানে কি হয়ে যায়? মাত্রা হয়ে যাবে কি? ক্যাপিটাল এ। তারপর দীপন প্রাবল্য বা আলোক দীপ্ত আর কি, ঠিক আছে? দীপন প্রাবল্য, দীপন প্রাবল্যে কী হয়? ক্যান্ডেলা। আর এদিকে মাত্রা হয়ে যাবে কি? সিডি হয়ে যাবে। তারপর পদার্থের পরিমাণ, ঠিক আছে? পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণ, এটা হচ্ছে কি, কী হয়ে যায়? মোল। একক কী হয়ে যায়? মোল। এদিকে এটা হয়ে যায় কি? এমওএল, ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে কি একক আর মাত্রার মধ্যে পার্থক্য, ঠিক আছে? তাহলে মাত্রা কি হলো? অ্যাকচুয়ালি কোনো একটা রাশিকে কী হচ্ছে? সংক্ষেপে চিহ্নের আকারে প্রকাশ করা হচ্ছে, চিহ্নের আকারে, ঠিক আছে? দৈর্ঘ্য হচ্ছে ক্যাপিটাল এল, ভর হচ্ছে কি? এম, সময় হচ্ছে কি? টি, উষ্ণতা হচ্ছে কে, ঠিক আছে? এর মধ্যে এই প্রথম যে 4টে আছে, এই 4টেই তোমাদের সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, ঠিক আছে? এই 4টেই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। কখনো এটা হয়, মোলটাও কখনো হয়, কিন্তু এই 4টেই সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। তাহলে এই 4টেই তোমাদের সবচেয়ে বেশি মনে রাখতে হবে। এরপর আসছি বিভিন্ন রাশির, তোমার হচ্ছে কি মাত্রা প্রকার, মাত্রা কীভাবে মাত্রা নির্ণয় করবো। এগুলো যেগুলো গেল, এগুলো হচ্ছে কি? মৌলিক রাশি। এগুলো হচ্ছে মৌলিক রাশির মাত্রা, ঠিক আছে? এরপর আসবো কি? লব্ধ রাশির মাত্রা নির্ণয় করব। তো লব্ধ রাশির মাত্রা নির্ণয় করতে হলে কী করতে হয়? আমাদেরকে
সেটা এই মৌলিক রাশিগুলোর আকারেই প্রকাশ করতে হবে, দিয়ে মাত্রাটা প্রকাশ করতে হবে। তাহলে উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবে। আর লব্ধ রাশি মানে কি, যে সমস্ত রাশিগুলো কি হয় একাধিক মৌলিক একক নিয়ে গঠিত, ঠিক আছে, সেগুলোকে লব্ধ রাশি বলা হয়। তাহলে এরপর আসি কতকগুলো রাশির হচ্ছে মাত্রা, ঠিক আছে। গুরুত্বপূর্ণ কয়েকটি গুরুত্বপূর্ণ, ঠিক আছে, রাশির মাত্রীয় সংকেত নির্ণয়, সংকেত। তাহলে অনেকে কী করে, এই মাত্রীয় সংকেতগুলো যেগুলো আছে সেগুলো মুখস্থ করার চেষ্টা করে, কিন্তু মুখস্থ করে তুমি কখনোই মনে রাখতে পারবে না, ঠিক আছে। যখন অনেকগুলো রাশি যখন পড়বে তখন আর কিন্তু মনে রাখতে পারবে না। তাই তোমাদের কীভাবে মাত্রাগুলো নির্ণয় করা হচ্ছে, মাত্রীয় সংকেতগুলো নির্ণয় করা হচ্ছে সেটা জানতে হবে। তাহলে তোমরা কী করবে, মুখস্থ না করেও পরীক্ষার সময় তোমরা 30 মিনিটের মধ্যেই তোমরা সেটা মাত্রীয় সংকেত বের করে নিতে পারবে। তাহলে দেখো আমি একটা ছকের রেখায় লিখছি। তাহলে এইদিকে লিখছি রাশির নাম, যে রাশিগুলোর মাত্রীয় সংকেত বের করতে হবে আর কি। রাশির নাম, এটা হচ্ছে কি রাশির পরিচয়, মানে যে রাশিটা লিখছি তার ইকুয়েশনটা কি হবে, ইকুয়েশন থেকে আমরা বের করব রাশির পরিচয়, ঠিক আছে। আর এটা হচ্ছে কি মাত্রা নির্ণয়, মাত্রা নির্ণয় করব। ঠিক আছে, তাহলে প্রথম যে রাশিটা আছে, তো প্রথম লিখছি দেখো সরণ। সরণ মানে হচ্ছে কি একটা কোনো নির্দিষ্ট দিকে কতটা দূরত্ব অতিক্রম করলো, সরল রৈখিক একটা দূরত্ব, সরল রৈখিক দূরত্ব একটা, মানে কতটা দূরত্ব গেল আর কি কোনো নির্দিষ্ট দিকে, কি দূরত্ব, ঠিক আছে। তা সরলরৈখিক দূরত্ব মানে দৈর্ঘ্য, কতটা দূরত্ব গেল দৈর্ঘ্য, তার দৈর্ঘ্যের মাত্রা সবসময় কী হয়, এল হয়, ঠিক আছে। আর সবসময় কি মাত্রাকে শেষে কী হয়, থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়। দেখো এখানে দৈর্ঘ্যের মাত্রা কী দেওয়া আছে, এল দেওয়া আছে, এল দেওয়া আছে। তাহলে হচ্ছে কী হয়, সরণের মাত্রা তাহলে কী হয়ে গেল, এল। এরপর আসছি ক্ষেত্রফল। ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে হচ্ছে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, সবাই জানো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্যেরও মাত্রা এল আর হচ্ছে কি প্রস্থেরও মাত্রা এল। প্রস্থ মানে একটা দূরত্ব বোঝাচ্ছে, দৈর্ঘ্য বোঝাচ্ছে, ঠিক আছে। আর দৈর্ঘ্য মানে একটা কি দূরত্ব বা দৈর্ঘ্য বোঝাচ্ছে। তাহলে এল ইন্টু এল, তাহলে কী হয়ে যাবে, এল স্কোয়ার, ঠিক আছে। এটা ক্ষেত্রফলের মাত্রা তাহলে হয়ে গেল কি এল স্কোয়ার। এরপর আসি আয়তন। এরপর আসি আয়তন। তাহলে আয়তন মানে কি হয়, দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত কি হয় উচ্চতা। তা দৈর্ঘ্য তাহলে কি হচ্ছে মাত্রা এল, প্রস্থের মাত্রা হচ্ছে এল, আর উচ্চতার মাত্রা এল, তাহলে কী হয়ে যাবে এল ইন্টু কী হয়ে যাবে, এল কিউব হয়ে যাবে। তাহলে আয়তনের মাত্রা সবসময় কী হয়, এল কিউব। এরপর আসছে কি ঘনত্ব। ঘনত্ব মানে কি ভর বাই আয়তন, ভর বাই আয়তন। ঘনত্ব সময় কী হয়, ভর বাই আয়তন হয়, একক আয়তনে ভরকে কী বলা হয়, ঘনত্ব বলা হয়। তাহলে ভরের মাত্রা তাহলে কী ছিল, এম। দেখে নাও এখানে ভরের মাত্রা কী লিখেছিলাম, এম। ভরের মাত্রা কী হয়, এম। তাহলে ভরের মাত্রা হচ্ছে এম, আয়তনের মাত্রা কী হলো, একটাকে বের করলাম এল কিউব। তাহলে কী হয়ে যাবে, তাহলে ঘনত্বের মাত্রা কী হয়ে যাবে, এম বাই এল কিউব, ঠিক আছে। এটাকে আমরা কীভাবে লিখে দেবো, আমরা ওপরে লিখে দেবো এম। তাহলে এল কিউটা নিচে আছে, তখন ওপরে তুলব কী হয়ে যাবে, মাইনাস এল টু দি পাওয়ার 3 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এইটি হয়ে গেল কি ঘনত্বের মাত্রা এম এল টু দি পাওয়ার -3। এরপর আসবো দ্রুতি।
ঠিক আছে, দ্রুতি। দ্রুতি মানে হচ্ছে কি, একক সময়ে কতটা পথ গেল, মানে অতিক্রান্ত পথ বাই সময়, মানে একক সময়ে কতটা পথ গেল সেটা হচ্ছে কি দ্রুতি। মানে তো অতিক্রান্ত পথ বা অতিক্রান্ত দূরত্ব বাই সময়, মানে একক সময়ে কতটা পথ অতিক্রম করলো আর কি, ঠিক আছে, অতিক্রান্ত পথ বাই সময়। তাহলে পথ মানে কি, একটা দৈর্ঘ্য, কতটা দূরত্ব যাচ্ছে আর কি, তাহলে মানে এর পথ অতিক্রান্ত পথের কী হয়ে যাবে, এল হবে। আর সময় সবসময় কী হয়, টি, টাইম, তাহলে কী হয়ে যাবে, এল বাই টি, ঠিক আছে। এটা মানে হচ্ছে কি এল, টিটা নিচে আছে তাহলে কী হয়ে যাবে, ওপরে টি ইনভার্স হয়ে যাবে, ঠিক আছে। টি ইনভার্স মানে বোঝা যাচ্ছে কি টিটা নিচে আছে, তাহলে দ্রুতি হলো কি এল টি ইনভার্স। এবার আসবে বেগ। বেগ মানে কি, বেগটা হচ্ছে ভেক্টর রাশি, তাহলে এই ক্ষেত্রে কী হয়, বেগ মানে তাহলে কী হয়, সরণ বাই সময়। সরণ আর অতিক্রান্ত দূরত্বের মধ্যে আলাদা পার্থক্য আছে, মানে সরণটি কি একটা ভেক্টর রাশি, আর অতিক্রান্ত পথটা কি স্কেলার রাশি। অতিক্রান্ত পথ মানে কি কোনো নির্দিষ্ট দিকে নয়, যে কোনো দিকে তুমি মোট কতটা পথ গেলে সেটা হচ্ছে কি অতিক্রান্ত পথ, এটা হচ্ছে স্কেলার রাশি, ঠিক আছে, কোনো দিকের ওপর নির্ভর করে না। কিন্তু সরণটা কি ভেক্টর রাশি, দিকের ওপর নির্ভর করে, ঠিক আছে, তাহলে কোনো নির্দিষ্ট দিকে যে পরিমাণ পথ অতিক্রম করলো, ঠিক আছে, বা পথ গেল সেটা হচ্ছে সরণ। তাহলে সরণ মানে কি, এটা দূরত্ব বলতে বোঝাচ্ছে, দূরত্ব, তাহলে দূরত্ব সবসময় কী হয়, দৈর্ঘ্য কী হয়, সে সময় কী হয়, সবসময় মাত্রা হয় এল, আর সময় হচ্ছে কি টি, তাহলে কী হয়ে যাবে, তাহলে এটা কী হয়ে যাবে, এল বাই টি হবে, এল বাই টি, এটা মানে হচ্ছে কি এল টি ইনভার্স, ঠিক আছে। অনেক সময় কি থাকে, বিভিন্ন বইতে কি থাকে, এম টু দি পাওয়ার 0 এল টি ইনভার্স থাকে, ঠিক আছে, এটা লিখলেও হবে, কারণ এম টু তো 0 মানেই হচ্ছে কি কোনো, মানে কি 1, মানে কোনো কিছু যদি বা 0 মানে কি হয়, সেটা কি হয়ে যায়, 1 হয়ে যায়। তার মানে যখন এম এর টার্মটা থাকবে না, তাহলে এম টু দি পাওয়ার 0 লিখে দিতে পারো, বা কোনো সময় যদি টি এর টার্ম না থাকে তাহলে কি, তখন তুমি টি টু দি পাওয়ার 0 লিখতে পারো। সাধারণত মাত্রা এই তিনটে দিয়ে প্রকাশ করা হয় অনেক সময়, এম এল টি দিয়ে, যেটা থাকবে না সেটা যদি বা 0 লিখে তুমি প্রকাশ করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এই গেল বেগের মাত্রা। এরপর আসবো কি, ত্বরণের মাত্রা বা মন্দন আর কি, ঠিক আছে, দুটো একসঙ্গে লিখে দিচ্ছি কারণ দুটোর মাত্রা একই হবে। ত্বরণ মানে কি, বেগ বৃদ্ধি বাই সময়, ঠিক আছে, ত্বরণ মানে হচ্ছে কি বেগ বৃদ্ধি বাই সময়, এটা হচ্ছে ত্বরণ। আর মন্দন মানে হচ্ছে কি, মন্দন হচ্ছে বেগ হ্রাস, মানে ক্রমশ বেগ কমবে, ঠিক আছে, বেগ হ্রাস বাই সময়, ঠিক আছে, তাহলে বেগ হ্রাস বাই সময়, এটা হচ্ছে মন্দন, আর এটা হচ্ছে ত্বরণ, মানে হচ্ছে এটা হচ্ছে ত্বরণ, ঠিক আছে। তাহলে তো এই ত্বরণ বা মন্দনের আমরা কি করে মাত্রা বের করব, বেগ বৃদ্ধির মাত্রা যা আর বেগের মাত্রা একই, ঠিক আছে, বা বেগ হ্রাসের মাত্রাও যা, বেগের মাত্রা একই, কারণ কি দুটো সমজাতীয় রাশির মধ্যেই কি হয়, বিয়োগ হয়, বৃদ্ধি হয় বা হ্রাস হয়, তাই তো। তাহলে এটা মানে হচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি কী হচ্ছে, বেগের একক, ঠিক আছে, বা বেগের মাত্রা বাই কী হয়ে যাবে, সময়ের মাত্রা, তাহলে বেগের মাত্রা একটু আগেই বের করলাম, বেগের মাত্রা আছে কি এল টি, ঠিক আছে, আর সময় মাত্রা কী হচ্ছে বাই টি, তাহলে যখন কী লিখবে, তাহলে কী হবে, এল বাই টি স্কোয়ার হয়ে যাবে, কারণ এই টিটা নিচে আছে, এটা নিচে আছে, টি স্কোয়ার হয়ে যাবে, এটা মানে হচ্ছে কি এল টি টু দি পাওয়ার -2, ঠিক আছে, এল টু দি পাওয়ার -2, তাহলে এটার মাত্রা হলো এল টু দি পাওয়ার -2। অনেক সময় কী লেখা হয়, এম টার্ম নেই তো, তাহলে এম টু দি পাওয়ার 0, এল টু দি পাওয়ার -2ও লেখা হয়, কোনো কিছু টু দি পাওয়ার 0 মানে কি 1। তাহলে এটা ত্বরণের বা মন্দনের মাত্রা হলো কি এল টি টু দি পাওয়ার -2, এটা অনেকবার এসছে পরীক্ষায়।
এরপর আসবে ভরবেগ। ভরবেগ, তাহলে ভরবেগের মাত্রা আমরা কী করে বের করব? ভরবেগ, তাহলে ভরবেগ এর নামটা থেকে বুঝতে পারছো, ভর ইন্টু বেগ। তাহলে ভরের মাত্রা কি? এম, আর বেগের মাত্রা কি একটু আগে বললাম এল টি ইনভার্স। তাহলে দুটো একসঙ্গে করে দেবে, কী হয়ে যাবে? এম এল টি টু দি পাওয়ার -1 বা টি ইনভার্স। এটা হচ্ছে বেগের, এটা ভরবেগের মাত্রা। ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা মনে রাখতে পারবে। এবার আছে বল, বল বা ওজন। ঠিক আছে, আর ওজন আছে, অভিকর্ষীয় বল। অ্যাকচুয়ালি ওজন মানে কি? অভিকর্ষীয় বল। ওজনটা এক প্রকার বল, অভিকর্ষীয় বল। তাহলে এর মাত্রা কী করে বের করব? তাহলে এর মাত্রা বের করতে হলে আমাদের কী করতে হয়? নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপটা বের করতে হবে। কারণ দ্বিতীয় গতিসূত্রে কী হয়, সেখানে বলের সংজ্ঞা পাওয়া যাচ্ছে ওখান থেকে। তাহলে বল সমান ছিল কি, সেখানে কী ছিল? এফ। যদি ফোর্স হয় তাহলে কী হবে? এফ সমান কি? ফোর্স বা বল সমান কী ছিল? ভর ইন্টু ত্বরণ ছিল। কী ছিল? এম ইন্টু এ ছিল। এফ ইজিক্যাল টু এম এ ছিল, কারণ কি এফ ইজিক্যাল টু এম এ ছিল যে গাণিতিক রূপটা। তাহলে ভর ইন্টু ত্বরণ। ঠিক আছে, যে কোনো বল সময় কি, ওই বস্তুটা ভর ইন্টু ওই বস্তুটা যে ত্বরণ নিয়ে চলছে, মানে যে সময়ের সঙ্গে সঙ্গে বেগটা বাড়ছে, তার গুণফলের গুণফল গুণ করলেই কী হয়ে যাবে? ওই বস্তুটার উপর কত বল প্রযুক্ত হয়েছিল সেটা বেরিয়ে যাবে। তাহলে এখানে তাহলে ভরের মাত্রা বের করবো আর ত্বরণের মাত্রা। তাহলে ভরের মাত্রা কী ছিল? ভরের মাত্রা সামনে ক্যাপিটাল এম। ঠিক আছে, আর ত্বরণের মাত্রা কী ছিল? এল টি টু দি পাওয়ার -2। তার দুটো একসঙ্গে গুণ করে দেওয়া কী যাবে? এম এল টি টু দি পাওয়ার -2। এটা খুব গুরুত্বপূর্ণ, এটা এই কোশ্চেনটা অনেকবার এসছে। এম এল টি টু দি পাওয়ার -2, এটা হচ্ছে কি বলের মাত্রা। ঠিক আছে, এরপর আসবো চাপ বা প্রেসার। চাপ, চাপ মানে কি? একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল। ঠিক আছে, একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল কী বলা হয়? চাপ বলা হয়। তার মানে প্রযুক্ত বল মানে বল বাই ক্ষেত্রফল। একক ক্ষেত্রফল আমার বাই ক্ষেত্রফল হবে, ক্ষেত্রফল। একক ক্ষেত্রফল মানে কি? যেটা একক বলবে সেটা নিচে হয়ে যায়। তাহলে একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলটাকে চাপ বলা হয়। তাহলে বলের মাত্রা ইন্টু ক্ষেত্রফলের মাত্রা। তাহলে বলের মাত্রা একটু আগে বের করলাম, কী ছিল? এম এল টি টু দি পাওয়ার -2 ছিল, এটা বলের মাত্রা ছিল। আর ক্ষেত্রফল মাত্রা কি? এল স্কোয়ার। তবে উপরে এল আছে, নিচে দুটো এল আছে, তাহলে কী হয়ে যাবে? একটা এল কমে কেটে যাবে, তাহলে এম এল হবে, নিচে একটা এল পড়ে থাকবে। তাহলে ওই এলটা যখন উপরে তুলবে কী হয়ে যাবে? এল ইনভার্স হয়ে যাবে ইন্টু টি টু দি পাওয়ার -2। তাহলে এটা হলো চাপের মাত্রা, এম এল ইনভার্স টি টু দি পাওয়ার -2। এরপর আসবো কার্য। কার্য বা শক্তি। ঠিক আছে, কার্য বা শক্তির একক মাত্রা একই। ঠিক আছে, বা তাপ, তাপটা এক প্রকার শক্তি। ঠিক আছে, কার্য, তাপ, শক্তি এগুলো সব হচ্ছে কি বিভিন্ন রূপ, একটাই কিন্তু। ঠিক আছে, এদের একক মাত্রা সব একই হবে। তাহলে কার্য, কার্য মানে কি? কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বস্তু সরণ হয় তখন বলা হবে কি ওই বলটা কাজ করেছে। ঠিক আছে, তার মানে কার্য মানে কি হলো? প্রযুক্ত বল, হ্যাঁ, যে বলটা কোনো বস্তুর প্রযুক্ত করছো, প্রযুক্ত বল ইন্টু সরণ। ঠিক আছে, সরণ হলে তবেই বলা হবে যে ওই বলটা কাজ করেছে। ঠিক আছে, ওই সরণ না হলে কিন্তু কার্য হবে না। তাহলে প্রযুক্ত বল ইন্টু সরণ, এটা হচ্ছে কি কার্য। তাহলে বলের একটু আগে বের করলাম মাত্রা কত? এম এল টি টু দি পাওয়ার -2, একটু আগেই বের করলাম বলে, এই যে এম এল টি টু দি পাওয়ার -2। তাহলে এটা হচ্ছে বলের মাত্রা, আর সরণের মাত্রা কি? দৈর্ঘ্যের মাত্রা মানে এল। তাহলে কি হয়ে যাবে? এম এল টি টু দি পাওয়ার -2 ইন্টু কী হয়ে যাবে? এল হবে। তাহলে তোমার কী হচ্ছে? গুণ করে দাও, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার কি কার্য বা শক্তি বা তাপ যাই বলো। তাপ এক প্রকার শক্তি।
তাহলে এগুলো হচ্ছে কি এটার মাত্রা, ঠিক আছে। তাপেরও মাত্রা বলতে পারো, তাপও এক প্রকার শক্তি, ঠিক আছে। তাপেরও মাত্রা কিন্তু এটাই হবে। এরপর আসবো ক্ষমতা। ক্ষমতা বা পাওয়ার, ঠিক আছে। তাহলে ক্ষমতা মানে হচ্ছে কি একক সময়ে কতটা কার্য করলো, ঠিক আছে। মানে একক সময়ে বা সময়ের সাপেক্ষে কার্য করার হার কি বলা হয়, সেটা কি বলা হচ্ছে কি ক্ষমতা। তাহলে ক্ষমতা মানে কি কার্য বাই সময়, ঠিক আছে। কার্য বাই সময়, তাহলে এই কার্য বাই সময় তাহলে কী হবে, কার্যের যেটা পেলাম কী হলো, কার্যের মাত্রা কী ছিল একটু আগে বের করলাম ml² (10⁻²) আর সময় মাত্রা কী হবে t। তাহলে এটা বাই হয়ে যাবে, তাহলে বাই হলে তাহলে কী হয়ে যাবে, আরেকটা উপরে -t বেড়ে যাবে। তাহলে এই মাত্রাটা কী হয়ে যাবে ml² (10⁻³ এটা হচ্ছে কি ক্ষমতার মাত্রা, ঠিক আছে, ml² (10⁻³). এরপর আসবো লীন তাপ। তো পড়েছে সবাই। লীন তাপ মানে কি একক ভরের কোনো পদার্থের, ঠিক আছে, শুধুমাত্র অবস্থার পরিবর্তন করার জন্য যে পরিমাণ উষ্ণতা পরিবর্তন না ঘটিয়ে, ঠিক আছে, উষ্ণতা একই থাকবে, উষ্ণতা পরিবর্তন না ঘটিয়ে একক ভরের কোনো পদার্থের শুধুমাত্র অবস্থান্তরের জন্য, মানে এক অবস্থা থেকে অন্য অবস্থায় নিয়ে যাওয়ার জন্য যে পরিমাণ তাপ গ্রহণ হয় বা বর্জন হয় সেটাকে বলা হচ্ছে কি লীন তাপ। তার মানে অ্যাকচুয়ালি কী হলো, লীন তাপ মানে হচ্ছে কি গৃহীত বা বর্জিত তাপ বাই কি ভর, একক ভরের পদার্থের। তাহলে হচ্ছে গৃহীত বা বর্জিত তাপ, ঠিক আছে, বাই কি হচ্ছে একক ভরে বলেছিলাম, তাহলে একক ভর মানে নিচে ভর হবে, একক ভর। তাহলে তাপ মানে কি এক প্রকার শক্তি, তো তাহলে শক্তি মানে তাহলে শক্তির মাত্রা হবে। তাহলে শক্তির মাত্রা কী ছিল দেখে নাও, ml² (10⁻²) ছিল, ঠিক আছে। ml², এটা মানে হচ্ছে কি শক্তির মাত্রা কী আছে ml² (10⁻²) আর ভরের মাত্রা কী ছিল m। তাহলে দেখো এখানে অ্যাকচুয়ালি কী হচ্ছে, তাহলে এখানে কেটে যাবে, দেখো এমটা কেটে যাবে ml² (10⁻²) বাই m, ঠিক আছে, ml² (10⁻²) বাই m। তাহলে দেখো এমটা কেটে যাচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি পড়ে থাকছে কি, তাহলে মাত্রাটা কি হচ্ছে অ্যাকচুয়ালি l² (10⁻²) আর তোমরা লিখে দিতে পারো m⁻0 মানে কি 1, ঠিক আছে, এটাও লিখতে পারো, বা l² (10⁻²) লিখতে পারো। তাহলে লীন তাপের তাহলে মাত্রা হলো এটা, অনেক সময় এটা কোশ্চেন দেয়। এরপর আসবো কি আপেক্ষিক তাপ। ঠিক আছে, আপেক্ষিক তাপ কিন্তু তাপ এক নয়। এটা কি বলা হচ্ছে, আপেক্ষিক তাপের সংজ্ঞাটা কি, একক ভরের কোনো পদার্থের একক উষ্ণতা বৃদ্ধি করতে বা 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করতে বা 1 কেলভিন উষ্ণতা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে, ঠিক আছে, সেটা হচ্ছে কি আপেক্ষিক তাপ। আবার সংজ্ঞাটা বলছি, একক ভরের কোনো পদার্থের একক উষ্ণতা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেটাকে বলা হচ্ছে কি আপেক্ষিক তাপ। তাহলে ওপরে তাহলে কী হচ্ছে, তা যে তাপ লাগছে বা তাপটা গ্রহণ করছে আমরা শোষিত তাপ বলে লিখছি এখানে, শোষিত তাপ বাই কী বলেছিলাম একক ভরের পদার্থের একক উষ্ণতা বৃদ্ধি করতে, মানে ভর হবে নিচে হবে আর একক উষ্ণতা বলেছিলাম মানে উষ্ণতাও হবে নিচে, যেগুলো একক থাকবে সংজ্ঞাতে সেগুলো নিচে হয়ে যায় যখন ইকুয়েশনে লিখবে। তাহলে শোষিত তাপ, এই তাপটা মানে কি, তাপের একক মানে কি শক্তি, তাহলে শক্তির একক কী হয়ে যাবে ml² (10⁻²), ঠিক আছে, ml² (10⁻²), আর উষ্ণতা কী হচ্ছে কী হয় কে, উষ্ণতার সবসময় কী হয় মাত্রা কী হয় কে হয়, আর এটা হচ্ছে কি m হয়। তাহলে কি দেখো কী হচ্ছে ml² (10⁻²), ঠিক আছে, বাই m আর ইন্টু k,
কে, তাহলে এম কেটে যাবে, এম কেটে যাবে, তাহলে কী হয়ে যাবে, এম কেটে যাবে, তাহলে কী হয়ে যাবে, এটা দেখো এমটা কেটে যাচ্ছে, তাহলে এল স্কোয়ার T⁻², এটা কেলভিনটা নিচে আছে, কেলভিনটা কী হয়ে যাবে -1 হয়ে যাবে, উপরে যখন তুলবে কী হয়ে যাবে -1 হয়ে যাবে। আর দেখো এমটা জিরো, যখন এম নেই এখানে এম টার্ম নেই, তাহলে এমটা তো জিরো লিখতে পারো, নাও লিখতে পারো, কোনো অসুবিধা কিছু নেই, ঠিক আছে। এম লিখতেও পারো বা এখানে এম টু তোমার জিরো লিখতে পারো, আর নিচে লিখেই দিচ্ছি। এটা মানে হচ্ছে কি একই m⁻0 এল স্কোয়ার T⁻², কেলভিন ইনভার্স। তাহলে এই গেল আমাদের আপেক্ষিক তাপের মাত্রা বা মাত্রার সংকেত। এরপর আসবো তাপগ্রাহিতা। তাপগ্রাহিতা ব্যাপারটা কি? তাপগ্রাহিতা মানে কি, এক্ষেত্রে যে কোনো পদার্থের কী হচ্ছে একক উষ্ণতা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়। এর আগেরটা কী ছিল, একক ভরের পদার্থের একক উষ্ণতা বৃদ্ধি করার জন্য, ঠিক আছে। এখানে একক ভরের টার্মটা তুলে দিতে হবে, তাহলে সেটা কী হবে তাপগ্রাহিতা, মানে কোনো পদার্থের একক উষ্ণতা বৃদ্ধি করার জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, ঠিক আছে, বা তাপ লাগে। তাহলে তাপগ্রাহিতা তাহলে কী হলো, তা শোষিত তাপ বাই কী হয়ে যাবে উষ্ণতা, কারণ কি একক উষ্ণতা বৃদ্ধি করার জন্য যে পরিমাণ তাপের লাগে, এখানে ভরটা কিন্তু উল্লেখ নেই, ঠিক আছে। তাপগ্রাহিতাতে এটাই তাপকৃতা বা তাপগ্রাহিতার পার্থক্য। তাহলে এই ক্ষেত্রে দেখো শোষিত তাপ মানে কি, তাপ মানে শক্তি, তাহলে কী হবে mL² T⁻² বাই কী হবে, বাই আছে উষ্ণতা মানে কেলভিন, তাহলে এটা লিখবো যখন কী হয়ে যাবে, তখন এখানে লিখে দিচ্ছি, ব্র্যাকেটে লিখে দিচ্ছি mL² T⁻² কেলভিন ইনভার্স, ঠিক আছে, কেলভিন ইনভার্স, কেলভিন যখন উপরে লিখবে কেলভিন ইনভার্স হয়ে যাবে। এটা হচ্ছে কি তাপগ্রাহিতা একক। এবার হচ্ছে কি জল সমূহ। ব্যাপারটা কি, তাহলে জলসমূহ মানে হচ্ছে কি কোনো পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করলে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, ওই পরিমাণ তাপ যে পরিমাণ জলের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করবে তাকেই বলা হচ্ছে কি জলসমূহ, ঠিক আছে। তার মানে কি বোঝা যাচ্ছে, যে পরিমাণ জলের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করবে, যে পরিমাণ জল মানে জলের ভরকে বোঝাচ্ছে, ঠিক আছে। জলসমূহ মানে অ্যাকচুয়ালি কি জলের ভর, ঠিক আছে, জলের ভর বোঝাচ্ছে, ঠিক আছে, জলের ভর। সংজ্ঞাটা আরেকবার বলছি, কোনো পদার্থের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করলে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, সেই পরিমাণ তাপ যত পরিমাণ জলের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করবে সেই পরিমাণ জলকে বলা হচ্ছে কি ওই পদার্থের জলসমূহ, ঠিক আছে। তার মানে কি জলসমূহ মানে কি জলের ভর বোঝাচ্ছে, তাহলে ভর মানে ভর বোঝাচ্ছে, ভর মানে তাহলে কী হবে এম হয়ে যাবে, তাহলে এম জলসমূহ ভর তাহলে কী হবে মাত্রা কী হয়ে যাবে এম হবে, ঠিক আছে। অথবা তুমি এইভাবে লিখতে পারো mL⁻0 T⁻0, ঠিক আছে। এই তিনটে হচ্ছে মেন মাত্রা mLT, ঠিক আছে। তাহলে জল সমূহ তাহলে কী হলো ভর, এটা খুব গুরুত্বপূর্ণ। জল সমূহ মানে জলের ভরকে বোঝাচ্ছে। এরপর আসবে কি কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। কম্পাঙ্ক মানে প্রতি সেকেন্ডে কতবার পূর্ণ আবর্তন হচ্ছে, ঠিক আছে, সাইকেলস পার সেকেন্ড, ঠিক আছে। হ্যাঁ, মানে প্রতি সেকেন্ডে কতবার পূর্ণ আবর্তন হচ্ছে, ঠিক আছে, পূর্ণ আবর্তন হচ্ছে, সেটা হচ্ছে কি কম্পাঙ্ক বা এর এককটা কী ছিল হার্জ বা পার সেকেন্ড বলা হয়। এর এককটাতে কি তাহলে কি এটা মানে হচ্ছে কি 1 পর্যায়কাল, ঠিক আছে। প্রতি সেকেন্ডে বলা হচ্ছে 1 সেকেন্ডে, তার মানে কি 1 পর্যায়কাল।
ঠিক আছে, এটা মানে তাহলে এটা পর্যায়কাল মানে কি টাইম বোঝাচ্ছে, সময়, এটা মানে কি সময়, তাহলে সময়ের মাত্রা কী হয়ে যায় সবসময় টি হয়, তাহলে কী হচ্ছে এর মাত্রা কী হয়ে যাবে 1/t, ঠিক আছে, অর কী হয়ে যাবে টি ইনভার্স, টি ইনভার্স, ঠিক আছে, টি ইনভার্স। ঠিক আছে, টি ইনভার্স। এরপর আসবো কি তড়িতাধান, 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 তড়িতাধান ব্যাপারটা কি? তড়িতাধান সংজ্ঞাটা আসতে গেলে আমাকে প্রবাহ মাত্রা থেকে আসতে হবে। প্রবাহ মাত্রায় মানে কী ছিল, প্রতি সেকেন্ডে কতগুলো আধানে কী হচ্ছে, কতগুলো আধান হচ্ছে, সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, মানে হচ্ছে কি আধান বা Q/T, মানে প্রতি সেকেন্ডে কতগুলো আধান প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে প্রবাহ মাত্রা। তাহলে এটা হচ্ছে আধান, এটা কি সময়, প্রতি সেকেন্ডে মানে সেকেন্ডে আর কি সময়, এটা মানে হচ্ছে কি তড়িৎ প্রবাহ মাত্রা মানে অ্যাম্পিয়ারে বোঝাচ্ছে আর কি এ দিয়ে। তাহলে এ ইজ ইকুয়াল টু Q/T, তাহলে কিউ সমান কী হবে, কিউ সমান কী হয়ে যাবে, কিউ সমান হয়ে যাবে কি এ ইন্টু টি, মানে অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড, এটা সময়, তাহলে ঠিক আছে, তাহলে অ্যাম্পিয়ারে তাহলে কী হয়ে যাবে এটা মানে কি এর অ্যাম্পিয়ার, তাহলে এটা এএমপি লিখে দিচ্ছি অ্যাম্পিয়ার, তাহলে এএমপি, তাহলে অ্যাম্পিয়ারের মাত্রায় কী হয় এ হয়, আর এইটার মাত্রায় কী হয় ক্যাপিটাল টি সময়, তাহলে কী হচ্ছে তাহলে এ ইন্টু টি, ঠিক আছে, এ ইন্টু টি, অ্যাসিস্ট্যান্ট টিচার, তাহলে তড়িতাধান কী হলো এ ইন্টু টি। এরপর আসবো কি বিভব প্রভেদ বা তড়িৎ বিভব আর কি, ঠিক আছে, তড়িৎ বিভব যা মাত্রা, বিভব প্রভেদের একই মাত্রা, তড়িৎ বিভব और বিভব প্রভেদ। তাহলে তড়িৎ বিভবের সংজ্ঞাটা কি? তড়িৎ বিভবের সংজ্ঞাটা হচ্ছে একটি একক ধনাত্মক আধানকে, ঠিক আছে, অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে রাখলে আনতে গেলে যে পরিমাণ কী করতে হয়, কার্য করতে হয়। আর আমি বলছি একক ধনাত্মক আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রে কোনো একটি বিন্দুতে নিয়ে আসতে গেলে যে পরিমাণ কার্য করতে হয় সেটাকে বলা হচ্ছে কি তড়িৎ বিভব। তার মানে কী বোঝা যাচ্ছে, কার্য করতে হয় একক ধনাত্মক আধানকে নিয়ে আসতে গেলে, তার মানে কী হচ্ছে কার্য বাই আধান হয়েছে, ঠিক আছে, কার্য বাই তড়িৎ আধান। তাহলে কার্যের মাত্রা কি mL² (10⁻²), আর আধানের মাত্রা কী হলো অ্যাম্পিয়ার ইন্টু টাইম। তাহলে এই দুটো যখন একসঙ্গে লিখবে কী হয়ে যাবে mL² (10⁻² গণিত কী হচ্ছে এ ইন্টু টি। ধরি এখানে টি মানে হচ্ছে কি T+1, এখানে T-2 আছে, তাহলে একটা টি কেটে যাবে, তাহলে কী হবে mL² (10⁻1) ইন্টু এ হবে, এটা হচ্ছে কি তোমার বিভব, এটা হচ্ছে কি যাবে বিভব, সরি এটা তোমার তো বাই হবে, এটা তো বাই হবে, এটা বাই আছে, তার মানে কী আছে এটা বাই আছে, বাই, এই যে আধানটা নিচে আছে গুণ কেন হবে, বাই হবে, তাহলে বাই করলে কী হবে দেখো এটা নিচে আছে টিটা নিচে আছে, টি যখন উপরে উঠবে কী হয়ে যাবে আরেকটা টি বেড়ে যাবে, তাহলে কী হয়ে যাবে mL², টিটা নিচে আছে তাহলে টিটা পর্যন্ত T⁻³ হবে, আর এ ইনভার্স হবে, তাহলে এটা হচ্ছে কি তড়িৎ বিভবের মাত্রা, এটা হচ্ছে কি তড়িৎ বিভবের মাত্রা। এরপর আসবো রোধ। রোধ বা রেজিস্ট্যান্স, দেখো রোধের সূত্রটা কী করে আসবো, রোধ হচ্ছে কি ওহমের সূত্র থেকে আসবো। ওহমের সূত্রে কী বলছে V = IR, এটা হচ্ছে বিভব প্রভেদ, এটা হচ্ছে রোধ, আর এটা আইটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে আর সমান কী হবে, আর সমান হবে V/I হবে, ঠিক আছে, V/I হবে। তাহলে এরপর দেখো তাহলে এই ভিটা যে বের করলাম একটু আগে, এই যে বিভব প্রভেদ বা বিভব,
তাহলে সেটা কী ছিল, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 3 এ ইনভার্স। আর আই মানে কি, অ্যাম্পিয়ার মানে কি, এটা এ হবে, অ্যাম্পিয়ার মানে এ হবে, ঠিক আছে। তাহলে কি হয়ে যাবে দেখো তো, তাহলে নিচে হচ্ছে, তাহলে এটা তাহলে কী হচ্ছে, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 3 এ ইনভার্স বাই নিচে কী আছে, এ হবে। তাহলে এটা যখন লিখবে কী হয়ে যাবে, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 3 এ টু দি পাওয়ার মাইনাস 2, ঠিক আছে, মাইনাস 2। তাহলে এইটা হচ্ছে কি রোধ বা রেজিস্ট্যান্সের মাত্রা। এরপর আসবো কি, রোধাঙ্ক। এবার আসবো রোধাঙ্ক। রোধাঙ্ক, তা রোধাঙ্ক মানে হচ্ছে কি, রোধাঙ্কটা কী করে আসে, যে রোধ যেটা আছে সেটা কি সবসময় কী হয়, কিসের নির্ভর করে, দৈর্ঘ্যের উপর নির্ভর করে, ঠিক আছে, দৈর্ঘ্যের সঙ্গে প্রপোর্শনাল, মানে যত দৈর্ঘ্য বাড়বে রোধ তত বাড়বে, ঠিক আছে। আর পরিবাহীর ক্ষেত্রফলের সঙ্গে পরিবাহীর প্রস্থচ্ছেদের উপর কি ব্যস্তানুপাতিক, মানে পরিবাহীটা যত মোটা হবে তত রোধ কম হবে, তাই নিচে হয়, ঠিক আছে। তাহলে এই প্রপোর্শনাল যখন তুলবে তখন কী তুলতে হলে কী হয়, একটা কনস্ট্যান্ট আসে, প্রপোর্শনাল যখন তুললে কী হয়, কনস্ট্যান্ট আসে, সেই কনস্ট্যান্টের রো, এই রোটাকে বলা হচ্ছে কি রোধাঙ্ক, এটা হচ্ছে কি রোধাঙ্ক। তাহলে রো সমান তাহলে কী হচ্ছে, দেখো রো সমান আর ইন্টু এ বাই নিচে কী হয়ে যাবে, এলটা নিচে চলে আসবে, এলটা নিচে চলে আসবে, ঠিক আছে। তাহলে তাহলে এই রোধাঙ্কের মাত্রা বের করতে হবে, রোধের মাত্রা বের করতে হবে, এর মাত্রা বের করতে হবে, আর কী করতে হবে, এল এর মাত্রা বের করতে হবে। এল মানে কি, দৈর্ঘ্য মানে হচ্ছে এটা হচ্ছে এল, এর মাত্রা এল, অ্যাম্পিয়ার হচ্ছে কি এ, অ্যাম্পিয়ার হচ্ছে এ, আর আর এর মাত্রা একটু আগে বের করেছি, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 3 এ টু দি পাওয়ার মাইনাস 2, ঠিক আছে। তাহলে এখানে বসিয়ে দাও, তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 3 এস টু দি মাইনাস 2 ইন্টু এ বাই নিচে কী আছে, এল আছে, তাহলে একটা এল কমে যাবে আর এদিকে একটা এ কমে যাবে, তাহলে হচ্ছে কি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 2, এই টি টু নাই, টি টু দি মাইনাস 3 হবে, মাইনাস 3 ইন্টু কী হবে, এ টু দি পাওয়ার মাইনাস 1, এটাই হবে কি রোধাঙ্কের একক, ঠিক আছে, এটা হবে কি রোধাঙ্কের একক। না এখানে একটা দেখো সরি এটা ভুল হলো একটু আমাদের, এটা দেওয়া আছে কি, এটা যে প্রস্থচ্ছেদ, ঠিক আছে, এটা প্রস্থচ্ছেদ, সরি এটা প্রস্থচ্ছেদ, প্রস্থচ্ছেদ মানে কী হয়, এম স্কোয়ার, প্রস্থচ্ছেদ মানে কি এল স্কোয়ার হয়, প্রস্থচ্ছেদ মানে এল স্কোয়ার হয়, এটা হচ্ছে কি এল স্কোয়ার হয়, ঠিক আছে, এটা যে এল স্কোয়ার, তাহলে এল স্কোয়ার করলে কি হয়, তাহলে নিচে এল আছে, তাহলে উপরে একটা এল কেটে যাবে, তাহলে দেখো এখানে উপরে একটা এল কেটে যাবে, তাহলে কী হবে অ্যাকচুয়ালি, দেখো এখানে তাহলে কী হবে, এল তাহলে উপরে একটা এল কেটে যাচ্ছে, তাহলে একটা এল কেটে যাচ্ছে, একটা এল স্কোয়ার কেটে যাচ্ছে, এল পড়ে যাচ্ছে, মানে গণিত এল হবে আর কি, ঠিক আছে। তাহলে কি অ্যাকচুয়ালি কী হচ্ছে, এম এল কিউব টি টু দি পাওয়ার মাইনাস 3 এ টু দি পাওয়ার মাইনাস 2, ঠিক আছে। এর হচ্ছে প্রস্থচ্ছেদ, এটা হচ্ছে প্রস্থচ্ছেদ, আসলে অ্যাম্পিয়ারের সঙ্গে ভুল হয়ে যায়, এটা হচ্ছে প্রস্থচ্ছেদ, ঠিক আছে, প্রস্থচ্ছেদ, প্রস্থচ্ছেদ মানে ক্ষেত্রফল আগে, ঠিক আছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ক্ষেত্রফল সবসময় কী হয়, এল স্কোয়ার হয় মাত্রা, আর নিচেরটা কি দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য, তাহলে এটা কি এল হয়, তাহলে একটা এল স্কোয়ারে এল কেটে যাচ্ছে, আর তার রোধাঙ্ক, রোধের মাত্রা ইন্টু এল করে দিলে কী হচ্ছে, রোধাঙ্কের মাত্রা বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে কী হচ্ছে, এম এল কিউ টি টু দি পাওয়ার মাইনাস 3 এ টু দি পাওয়ার মাইনাস 2, এটা হচ্ছে তোমার রোধাঙ্কের মাত্রা, এটা করে দিই, রোধাঙ্কের মাত্রা। এরপর আসবো পীড়ন বা ট্রেস। পীড়ন ব্যাপারটা কি, পীড়ন মানে হচ্ছে কি, তুমি একটা কোনো বস্তুর উপর যখন বল প্রয়োগ করবে, দিয়ে তার আকৃতি পরিবর্তন করার চেষ্টা করবে, তখন ওই বস্তুটা অটোমেটিকভাবে অভ্যন্তরীণভাবে
তোমার বলের বিরুদ্ধে একটা কী করে, সেও একটা বাধা বল প্রয়োগ করে, ঠিক আছে, তার আকৃতির পরিবর্তনকে বাধা দেয়। তা সেই বলটাকে বলা হচ্ছে কি পীড়ন, ঠিক আছে। যে কোনো বস্তুকে তুমি যখন বল প্রয়োগের মাধ্যমে আকৃতির পরিবর্তন ঘটাতে চেষ্টা করবে, ওই বস্তুটা কী করবে, অভ্যন্তরীণভাবে একটা বাধা বল ক্রিয়া করবে, ঠিক আছে, যার ফলে তুমি ওই সেটা কী করে, তার আকৃতির পরিবর্তনকে বাধা দেয়, সেটাকে বলা হচ্ছে পীড়ন। তাহলে অ্যাকচুয়ালি পীড়ন হচ্ছে কি, কোনো বস্তুর মধ্যে লম্বভাবে প্রযুক্ত এবং একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বাধা বল, ঠিক আছে, সেটা হচ্ছে পীড়ন। তাহলে অ্যাকচুয়ালি তাহলে কী হচ্ছে, পীড়ন মানে হচ্ছে কি একটা বাধা বল কিসে হচ্ছে, লম্বভাবে প্রযুক্ত বাধা বল একক ক্ষেত্র বলে। তার মানে হচ্ছে কি এই যেটা বল হলো, তাহলে এফ বাই এটা এফ, এটা যে বল, বাধা বল মানে কি বল, তাহলে বলের মাত্রা কী হয় এম এল টি⁻², আর ক্ষেত্রফল সময় কী হয় এল স্কোয়ার। তাহলে অ্যাকচুয়ালি তাহলে বল কী হচ্ছে, তাহলে এম এল টি⁻² বাই এল স্কোয়ার। তাহলে কী হয়ে যাবে, উপরে একটা এল নিচে কেটে যাবে, তাহলে কী হয়ে যাবে এম, তাহলে নিচে একটা এল পড়ে থাকবে, সেই এল যখন উপরে তুলবো কী হয়ে যাবে, এর ইনভার্স হবে টি⁻² হবে। তাহলে এটাই হচ্ছে কি পীড়ন। তাহলে পীড়নের যা মাত্রা, চাপের মাত্রা একই, ঠিক আছে, চাপের মাত্রা একই, পীড়ন আর চাপের মাত্রা একই হয়। ঠিক আছে, পীড়নের মাত্রা চাপের মাত্রা একই হয়। এরপর আসবো কি বিকৃতি, এবার আসবো কি বিকৃতি। এবার আসবো কি বিকৃতি। তাহলে বিকৃতি মানে হচ্ছে কি কোনো একটা বস্তুকে তুমি আমাকে টেনে লম্বা করছো, ঠিক আছে, তাহলে বিকৃতি কত হলো, যে পরিমাণ লম্বা করলে মানে যে পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হলো বাই আগে যে দৈর্ঘ্য ছিল প্রাথমিক দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে বিকৃতি মানে কী হলো, দৈর্ঘ্যের পরিবর্তন বাই হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্য, মানে দৈর্ঘ্য করলে গেলাম প্রাথমিক দৈর্ঘ্য, ঠিক আছে, সেটা হচ্ছে কি বিকৃতি। তাহলে এইটারও একক এল, দৈর্ঘ্য পরিবর্তন একক মানে এল মাত্রা, আর দৈর্ঘ্য মাত্রা এল, তাহলে এল কেটে যাবে, তাহলে অ্যাকচুয়ালি কোনো মাত্রা শূন্য, ডাইমেনশনলেস কোয়ান্টিটি, ঠিক আছে, মাত্রা শূন্য, এর কোনো মাত্রা নেই, মানে m⁻0 l⁻0 t⁻0 এভাবেও লিখতে পারো, ঠিক আছে, মাত্রা নেই। এরপর আসবো কি, এরপর আসবো পৃষ্ঠটান। পৃষ্ঠটান মানে হচ্ছে কি কোন একটা, এই যে বৃষ্টির ফোঁটা গোল হয় কেন, বা অন্য চ্যাপ্টা আকৃতির বা তোমার আয়তাকার বা বর্গাকার বা রম্বসাকার এরকম কেন হয় না, গোলাকারই কেন হচ্ছে, কারণ কি, ঠিক আছে, কারণ হচ্ছে কি গোলাকার পৃষ্ঠতলের ক্ষেত্রফল সবচেয়ে কম হয়, ঠিক আছে। তাহলে বৃষ্টির পৃষ্ঠতলে এক ধরনের বল কাজ করে, যে বলটার জন্য কি করে, সেটা গোলাকার হতে সাহায্য করে, মানে ক্ষেত্রফলটা কমানোর চেষ্টা করে, ঠিক আছে। তাহলে সেটা হচ্ছে কি পৃষ্ঠটান। তাহলে পৃষ্ঠটান মানে হচ্ছে তোমার একক দৈর্ঘ্যে প্রযুক্ত, লম্বভাবে প্রযুক্ত একটা বল, হ্যাঁ, সেটা হচ্ছে পৃষ্ঠটান। মানে পৃষ্ঠদেশে বা ক্ষেত্র মানে সারফেসের মধ্যে, হ্যাঁ, একক দৈর্ঘ্যে প্রযুক্ত যে লম্বভাবে প্রযুক্ত বল প্রয়োগ হচ্ছে সেটা হচ্ছে কি পৃষ্ঠটান। তার মানে হচ্ছে কি বল বাই দৈর্ঘ্য, একক দৈর্ঘ্য বলা আছে দৈর্ঘ্য, ঠিক আছে। বলের মাত্রা তাহলে কী হবে ml t⁻², আর দৈর্ঘ্য কী হবে এল, তাহলে কী আছে এম, তাহলে এল দেখো ml t⁻², বা নিচে কী আছে এল, তাহলে এল কেটে যাবে, তাহলে কী হয়ে যাবে m t⁻², বা l⁻0 করে দিলাম t⁻², তাহলে এটা হচ্ছে কি পৃষ্ঠটানের মাত্রা। এবার আসলে কোণের মাত্রা কি, কোণ মানে হচ্ছে কি এটা আছে মনে করি এরকম কোণ, এটা আছে বৃত্ত, এটা কেন্দ্র, ঠিক আছে, এটা আমরা ব্যাসার্ধ, ঠিক আছে, এটা ব্যাসার্ধ। তাহলে এই যে বৃত্তর চাপটা যেটা আছে, এই যে বৃত্তর চাপটা, এটা কি কোণ, থিটা কোণ বোঝাতে, কোণ মানে থিটা মানে কি হচ্ছে এই যে চাপ, বৃত্তের চাপ বা ব্যাসার্ধ, ঠিক আছে, চাপ বাই ব্যাসার্ধ। তাহলে দেখো এইটা অ্যাকচুয়ালি দেখো এল,
চাপের মানে এটা দৈর্ঘ্য একটা, এটাও এল, ঠিক আছে। তাহলে এল বাই এল কেটে যাচ্ছে, এল বাই এল মানে কেটে যাবে, ডাইমেনশনলেস মাত্রাহীন, ঠিক আছে, এটা মাত্রাহীন মাত্রাহীন রাশি। কিন্তু এই মাত্রাহীন রাশি হলো এর কিন্তু একক আছে, এর এককটা কি, কোনো একক হচ্ছে রেডিয়ান, ঠিক আছে, রেডিয়ান। তাহলে এটা কি, যার মাত্রা নেই কিন্তু তার একক আছে। এরপর আসবে কি সান্দ্রতাঙ্ক, কোফিসিয়েন্ট অফ ভিসকোসিটি, সান্দ্রতাঙ্ক। সান্দ্রতাঙ্কের রাশিটা হচ্ছে কি, বল বাই ক্ষেত্রফল হয় ইন্টু কি হয়, গতিবেগের নতি, গতিবেগের নতি। গতিবেগের নতি মানে হচ্ছে কি ডিভি ডিএক্স, অ্যাকচুয়ালি ধরো এইটা হচ্ছে বেগের, এটা হচ্ছে বেগের মাত্রা হবে এখানটায়, বেগের মাত্রা, ডিভি ডিএক্সটাই গতিবেগের নতি বলা হয়, ঠিক আছে। আর ডিএক্সটা হচ্ছে তোমার হচ্ছে কি দৈর্ঘ্য মাত্রা, এক্স মানে দৈর্ঘ্য, আর ভি হচ্ছে কি বেগ, সেটা ঠিক আছে, দৈর্ঘ্য মাত্রা। ক্ষেত্রফল মাত্রা কী হয়, এল স্কোয়ার হয়। বলের মাত্রা কী হয়, এম এল টি টু দি পাওয়ার -2 হয়। আর দৈর্ঘ্য বেগের মাত্রা থেকে, বেগের মাত্রা হচ্ছে কী হয়, বেগ এম সরি এল টি ইনভার্স, এল টি ইনভার্স। আর আর হচ্ছে এক্সের মাত্রা কী হয়, এক্সের মাত্রা হচ্ছে কি দৈর্ঘ্যের মাত্রা এল, তাহলে এই এল কেটে যাবে, তাহলে এইটা তাহলে মাত্রা কী হয়ে যাবে, টি ইনভার্স, ঠিক আছে। তারপর এল কেটে গেলে শুধু টি ইনভার্সটা পড়ে আছে। তাহলে দেখো, তাহলে এখান থেকে তাহলে বের করবো কী হবে, তাহলে বলের মাত্রা কী হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2 বাই ক্ষেত্রফল মানে হচ্ছে কি এল স্কোয়ার ইন্টু নিচে দেখো গতিবেগের নতি মানে হচ্ছে কি টি টু দি পাওয়ার -1, ঠিক আছে, টি টু দি পাওয়ার -1। দেখো এটা অন্য কালারে করছি, তাহলে দেখতে সুবিধা হবে। দেখো এটা এখান থেকে করছি, এই জায়গায় করছি। তাহলে উপরে কী কী পড়ে আছে, দেখো উপরে এল আছে, নিচে এল স্কোয়ার আছে, তার মানে কি উপরে যখন কী যাবে, কী হবে, একটা এল বেড়ে যাবে, -L হয়ে যাবে। তাহলে এই যে একটা এল আছে, এই এলটা কেটে আসলে কী যাবে, এল থাকবে। দেখো এখানে টি টু দি পাওয়ার -2 আছে, টি টু দি পাওয়ার -1 আছে, তাই এইটা যখন কাটবে তাহলে কী হয়ে যাবে, এটা যখন উপরে কাটবে তাহলে কী হয়ে যাবে, এটা যখন কাটবে টি টু দি পাওয়ার -1 হবে, ঠিক আছে। দেখো টি টু দি পাওয়ার -2 আছে, টি টু দি পাওয়ার -1 আছে, তাহলে একটা টি টু দি পাওয়ার কেটে যাবে, তাহলে পড়ে যাচ্ছে কি এম, তাহলে এই এলটা যখন উপরে উঠবে কী হবে, এল ইনভার্স হবে। আর এখানে কী পড়ে আছে, অলরেডি টি টু দি পাওয়ার -1 পড়ে আছে, ঠিক আছে, টি টু দি পাওয়ার -1 পড়ে আছে। তাহলে এইটি হবে তোমার হচ্ছে কি সান্দ্রতাঙ্কের মাত্রা, সান্দ্রতাঙ্কের মাত্রা, ঠিক আছে। তাহলে এই যে যেগুলো রাশিগুলোর মাত্রাগুলো বললাম, মাত্রা এলে এগুলোর মধ্যেই আসবে, এর বাইরে কিছু আসবে না। তাহলে তোমরা বুঝতে পারলে কীভাবে মাত্রা বের করতে হয়। মাত্রা কিন্তু কখনোই মুখস্থ করা সম্ভব নয়, কখনোই মনে থাকবে না। তাহলে পরীক্ষার সময় যদি পড়ে, তোমরা এইভাবে বের করে নিতে পারবে, ঠিক আছে। আজকে এই পর্যন্ত থাক, থ্যাংক ইউ।